মোসাদ্দেকের ফেরাটা তো অবশ্যই একটা মানে চমক কি বলা যাবে? চমক একটা দিক থেকে চমক, সেটা হলো যে তিনি তো আসলে পারফর্ম করছেন অনেক দিন থেকেই ডোমেস্টিক ক্রিকেটে বা ঢাকা লিগে, মানে আমাদের প্রিমিয়ার ওডিআই কম্পিটিশন, যেটা ওডিআই না, প্রিমিয়ার একদিনের ম্যাচের টুর্নামেন্ট যেটা, সেখানে তিনি তো পারফর্ম করছেন অনেক দিন থেকেই। গত বছরও তিনি হাইস্ট উইকেট ছিল তার, ব্যাটিংয়ে স্ট্রাইক রেট 100 বেশি ছিল, রান করেছেন 400 বেশি। এবছরও তো 129 স্ট্রাইক রেট, তো উপেক্ষা করা যায় না। সেদিক দিক থেকে তো তার মানে দলে থাকারই কথা। কিন্তু চমক এদিক থেকে যে তাকে দলে নেওয়া হচ্ছিল না অনেক দিন, নিশ্চয়ই স্পেসিফিক কিছু কারণ আছে। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। সো সেদিক থেকে হুট করে আবার নেওয়া হলো, মানে পারফরমেন্স তো সবসময় আছে, কিন্তু হুট করে নেওয়া হলো, সেই দিক থেকে চমক বলা যায় কিছুটা। পারফরমেন্সের দিক থেকে কোনো মানে সংশয় নেই। কারণ হলো কি, তোর নির্বাচকরা যে কথাগুলো বলেছেন তাকে নিয়ে সবগুলোই সত্যি, যে 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 6 নম্বর পজিশনে যে ব্যাটিংটা দরকার, তিনি ইন্টারন্যাশনাল 6 বা 7 যেটা বলছি আর কি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো টপ লেভেলে তিনি পারফর্ম করেন, কিন্তু আমাদের হাতে অপশনস তো খুব বেশি নাই। তার ব্যাটিং, তার বোলিং মিলিয়ে বেশ ইফেক্টিভ তিনি হতে পারেন। এখন জানি না যে আলটিমেটলি কী করবেন দিন পরে এসে। অনেকে ট্রাই করে দেখা হয়েছে সেখানে, আফিফকে তো দেখা হলোই, কেউ ওইভাবে ক্লিক করতে পারে নাই। সো ঠিক আছে, সেই থেকে এই যদিও আমি জানি না যে মানে ওয়ার্ল্ড কাপের জন্য ভাবনায় তিনি কতটা থাকবেন। ওয়ার্ল্ড কাপে তো আমাদের হয়তো একজন পেস বোলিং অলরাউন্ডার বেশি প্রয়োজন হবে, কিন্তু দেশের মাটিতে খেলছি, তখন তো সব তো আর আমি ওয়ার্ল্ড কাপ ভেবে করতে পারবো না। আমাকে তো এই উইকেট, এই সময়ের দাবিটা মেটাতে হবে। সেই থেকে ঠিক আছে। জয়, মানে মোসাদ্দেকের ফার্স্ট 11-এ জায়গা তো মোটামুটি মানে নিশ্চিত একরকম মনে হচ্ছে, কারণ আফিফ যেহেতু আগে সিরিজটা খেলছিল, সে একটা পজিশন অ্যাটলিস্ট মানে 2টা ম্যাচ তো মনে হয় তার খেলার কথা। যদি তুমি ওই আগের কম্বিনেশন, নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন না ভাঙো, তাহলে কি হবে? যদি শান্ত 4-এ খেলে, সৌম্য যদি 3-এ খেলে, সেক্ষেত্রে তো আর আফিফের জায়গা নেই। সো ওই ফর্মুলায় যদি আগায়, সেটা একটা টকিং পয়েন্ট হবে, কোন ফর্মুলায় বাংলাদেশ আগাবে। ওইটা যদি আগায়, তাহলে তো মোসাদ্দেকের জায়গা নেই। আর যদি খেলায়ও, সেটাও খুবই একটা কনফিউজিং রোল আমার কাছে মনে হয়। মিরাজও সিমিলার টাইপের প্লেয়ার, মোসাদ্দেকও সিমিলার টাইপের প্লেয়ার। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিরাজের থেকেও মনে হয় যে স্কিল সেটে মোসাদ্দেক আগায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেই দিক থেকে স্পেশালি ব্যাটিংয়ে তো অবশ্যই তো মানে একটু কনফিউজিং আর কি। 6-এ মোসাদ্দেক, 7-এ মিরাজ, একই টাইপের রোল, একই টাইপের স্কিল সেট। সেটা মানে হয়তো এই কন্ডিশনের জন্য আইডিয়াল, কিন্তু এটা ভবিষ্যতে কতটা ওয়ানডে টিমের মানে শেপ তৈরি করতে সাহায্য করবে, এই প্রশ্নটা থেকেই যাবে। এই সিরিজের শেষেও থাকবে। যদি মোসাদ্দেক খুব ভালো করে যদি পরের সিরিজে নিজের জায়গাও ধরে রাখে, তাও এই প্রশ্নটা থাকবে। তাহলে মানে দিন শেষে সিদ্ধান্তটা কি একটু শর্ট টার্ম, মানে শর্ট সাইটেড হয়ে গেল? আমার মনে হয় যে তারা জাস্ট দেখতে চান। আমি জানি না যে মানে তাদের একদম দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা, কিন্তু আমার মনে হয় তারা দেখতে চান। এবং আলটিমেটলি যখন কেউ একজন এই লেভেলে পারফর্ম করতে থাকে, তো তাকে আসলে সেই সুযোগটা দেওয়া উচিত, যদি অন্যান্য ইস্যুস না থাকে। সো আমার মনে হয় যে সেদিক থেকে ঠিক আছে। এখন কোথায় খেলাবে, এটা তো একটা হেডেক, এটা গুড হেডেকই আমি মনে করি, অসুবিধা নেই। আমরা যদি সামনে তাকাই 2027 ওয়ার্ল্ড কাপের দিকে, ডেফিনেটলি মিরাজ এবং মোসাদ্দেককে একসঙ্গে জায়গা দেওয়া 11-এ খুব টাফ। সো কিন্তু আপনাকে তো সুযোগটা দিতে হবে, এবং আলটিমেটলি মোসাদ্দেক যদি তার স্টেকটা জানাতে পারে, তার দাবিটা তুলতে পারে, তারপরে সেটা সিলেক্টররা আবার দেখবেন, টিম ম্যানেজমেন্ট আবার দেখবেন কী চেঞ্জ করতে হবে। এটাও হতে পারে যে মিরাজকে যদি মোসাদ্দেক সেই লেভেলে পারফর্ম করে, তাহলে আমরা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও তাকে খেলাতে পারি, মানে বিবেচনা করতে পারি। একসময় তো মানে তাকে নিয়ে আমাদের ওই ভাবনাই ছিল, তাই না, যে তিনি সেই যখন ইয়াং প্লেয়ার হিসেবে এসেছিলেন, আমরা ভাবতাম যে তিনি হয়তো তার যে প্রতিভা ছিল বা যে সম্ভাবনা ছিল সেই লেভেলে হওয়ার কথা। সো হতে পারে এরকম। আমার মনে হয় না যে খুব বেশি লং টার্ম ভাবনা এখনই তাকে নিয়ে আছে, জাস্ট পারফর্ম করছে, দেখে নেয়। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceofttomorrow.show।